নিয়োগ দুর্নীতিতে নয়া মোড় যে খবর পাওয়া যাচ্ছে আপনাদের জানিয়ে রাখি লিপস অ্যান্ড বাউন্সের নাম আরো একবার উঠে এসছে। লিপস অ্যান্ড বাউন্সের অধীনস্থ 8টি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং আপনাদের জানিয়ে রাখি যে সম্পত্তিগুলোর মূল্য যা দাঁড়াচ্ছে সেই অঙ্কটা বিশাল বড়, 7.5 কোটি টাকা, এমনটা ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এবং আপনাদের জানিয়ে রাখি লিপস অ্যান্ড বাউন্সের সিইও পদে রয়েছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়। এস বাসু রায় অ্যান্ড কোম্পানি 2022 সাল থেকে নিযুক্ত এবং যেভাবে ওএমআর শিট বিকৃতির বিষয় উঠে এসেছিল, যেখানে এস বাসু রায় কোম্পানি বরাত পেয়েছিল, সে আপডেট আমরা আগেই আপনাদের জানিয়েছিলাম এবং তারপর এটি আরো কাজ করে। অনেক প্রাইমারি বোর্ড মেম্বার কেলেঙ্কারিতে জড়িত। আরো বিস্তারিত জানবো কি কি আপডেট উঠে আসছে গোটা বিষয় সম্পর্কে আপনাদেরকেও জানাবো। সুদীপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুদীপ্ত, নানা প্রশ্ন বারবার উঠে এসছে এই লিপস অ্যান্ড বাউন্সকে কেন্দ্র করে। এবার একেবারে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত এই বিষয়টা উঠে আসছে সূত্র মারফত। তোমার কাছ থেকে আরো আপডেট চাইবো। দেখ সোনিয়া, তুমি যে লিপস অ্যান্ড বাউন্স সংস্থার কথা বলছো, এই মুহূর্তে আমি সেই নিউ আলিপুরে লিপস অ্যান্ড বাউন্স সংস্থার সামনে রয়েছি। এই লিপস অ্যান্ড বাউন্সের সংস্থা নিয়ে কিন্তু একাধিক তথ্য পেয়েছে ইডি এবং সিবিআই। সেই তথ্য কিন্তু গতকালই আদালতের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে পেশ করেছে ইডি এবং সিবিআই। তারা জানিয়েছে যে এই লিপস অ্যান্ড বাউন্স সংস্থার প্রায় 8টা সম্পত্তির হদিশ পেয়েছে তারা। তার পাশাপাশি 1.5 কোটি টাকার সন্ধান পেয়েছে এই ইডি এবং সিবিআই, এমনটাই কিন্তু আদালতে জানানো হয়েছে। এবং সেই মোতাবেক এই যে সম্পত্তিগুলো পাওয়া গেছে, সেই সম্পত্তি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে এবং এই সংস্থার সঙ্গে যাদের নাম আছে তাদের কিন্তু ইতিমধ্যেই সমন পাঠাবার যে প্রক্রিয়া, সেই সমন পাঠাবার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। এবং তার পাশাপাশি সুজয় কৃষ্ণ ভদ্রের যে ভয়েস রেকর্ডিংয়ের কথা বলা হয়েছে, ভয়েস পরীক্ষার কথা বলা হয়েছে, সে ব্যাপারে কিন্তু ইতিমধ্যেই চিকিৎসকদের সঙ্গে কথা বলতে চায় আদালত। আজ কিন্তু আদালতে পরবর্তী শুনানি আছে এবং সেই শুনানিতে কিন্তু ইডির জয়েন্ট ডিরেক্টর এবং তার পাশাপাশি ইএসআই এর একজন সিনিয়র চিকিৎসক, সিনিয়র মেডিকেল অফিসারকে কিন্তু হাজির থাকতে বলেছে আদালত। এবং ইতিমধ্যেই আরও যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে সেই তথ্যের ভিত্তিতে সিবিআই কিন্তু আদালতে গতকালই বলেছে যে এস বসুরায় যে সংস্থা আছে সেটি একটি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সংস্থা। তারা কি করে ওএমআর সিট তৈরি করে সেই নিয়ে কিন্তু সিবিআইয়ের পক্ষ থেকে গতকালই প্রশ্ন তোলা হয়েছিল। তার পাশাপাশি তারা জানিয়েছে এমন অনেক সংস্থা অভিজ্ঞতা সম্পন্ন আছে যারা ওএমআর সিট তৈরি করতে পারে, কিন্তু তাদের কোনো রকমভাবেই দায়িত্ব দেওয়া হয়নি, এমনকি টেন্ডার পর্যন্ত ডাকা হয়নি। এ বিষয়েও কিন্তু আদালতে জানানো হয়েছে গতকাল এবং আজকে কিন্তু পুরো বিষয়টি নিয়ে হিয়ারিং আছে। অন্যদিকে কিন্তু যে প্রার্থীদের নাম নথিভুক্ত করার ক্ষেত্রে পোর্টাল খুলেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেটা সম্পূর্ণ বেআইনি এবং কোনো পদ্ধতি না মেনেই এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এমনটাই কিন্তু আদালতে জানানো হয়েছে। এবং ওএমআর সিট যারা তৈরি করেছে এবং ওএমআর সিট কাদের কথায় এই নষ্ট করা হলো সেটা সম্পূর্ণ অজানা। এবং তার পাশাপাশি এটাও জানা যাচ্ছে যে ওএমআর সিট যিনি বানিয়েছে তারাই পুরো প্রক্রিয়াটা করেছে, একেবারে ছেলে খেলার মতো। লিপস অ্যান্ড বাউন্স সংস্থার যে 8টি সম্পত্তি পাওয়া গেছে এবং তার পাশাপাশি যে 1.5 কোটি টাকার সম্পত্তির হদিশ পাওয়া গেছে, সেই বিষয়ে ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া চলছে এবং রিপোর্ট জমা পড়েছে এবং ইডি সিবিআই মনে করছে এ বিষয়ে কিন্তু আগামী দিনে আরও অনেক তথ্য পাওয়া যেতে পারে। এখন দেখার আজ যে শুনানি আছে আদালতে অমৃতা সিনহার যে এজলাসে, সেই শুনানিতে আরও নতুন কি তথ্য পাওয়া যায় সেটাই এখন দেখার। এবং আজকে কিন্তু সেখানে আদালতে ইডির যিনি জয়েন্ট ডিরেক্টর তিনি উপস্থিত থাকবেন, তার পাশাপাশি ইএসআইয়ের যিনি সিনিয়র মেডিকেল অফিসার তিনি উপস্থিত থাকবেন এবং পুরো বিষয়টির দিকেই কিন্তু ইতিমধ্যে আজকে আদালতে নজর থাকবে। সোনিয়া, একেবারে সুদীপ্ত, ধন্যবাদ জানাবো তোমাকে।
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তের নয়া মোড় আর লিপস অ্যান্ড বাউন্স মামলা। লিপস অ্যান্ড বাউন্সের মোট 8টি সম্পত্তি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করার কাজ শুরু হয়ে গিয়েছে। সম্পত্তির যে পরিমাণ তা একেবারে আকাশ ছোঁয়া বলাই যায়, কারণ 7.5 কোটি, যেখানে প্রায় 1.5 কোটি টাকার সম্পত্তি রয়েছে একেই বলে অনুমান করা হচ্ছে। এছাড়াও আরো সম্পত্তি রয়েছে।